হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ভাই? হ্যাঁ উৎপলদা, ব্রেকআপ হয়ে গেছে আমার। ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ, তো খুব ভালো খবর তো এটা। কি হলো আর কাঁদার কি আছে? ভালো খবর। আমি পারছি না ওকে ছাড়া। আমি কিভাবে জানতাম যে আমার ব্রেকআপ হয়ে গেল, হয়ে আমাকে ছেড়ে দিবে। আমি ভাল লাগছে না, কি বলবো আর বলো। এইভাবে বলছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে অনেকদিন আগে থেকে বলেছিলাম যেসব চক্করে পড়বে না। তুমি তুমি ধোকা করো কি যাই করো, তোমাকে বলেছিলাম তো, মানা করেছিলাম, তো শুনোনি। দেখো আজকে দিনটা চলে আসলো। চুরি আছে, চুরি চুরি চুরি। হ্যাঁ, চুরি কিনে আসছি আমি। দাঁড়া, কোথায় আছে? দাঁড়া, চুরিটা কিনে নিয়ে আসছি। ওখানে দাঁড়া। আমি বাজার ওখানে আছি, আসো। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, 5 মিনিটের মধ্যে ঢুকছি। ঠিক আছে, ওকে। এই ছেলেটাকে নিয়ে না পারা গেল না, কতদিন বলেছি ওকে, আবার একই সিন। চলো চলো। বিশাল, হ্যাঁ বল। হ্যালো বন্ধু, আমার ব্রেকআপ হয়ে গেছে। দীপার সাথে। আমি মানা করতাম ভাই যেতে, ওগুলো করতে যাস না, তোকে বলতাম না এগুলো জিনিস ভালো না। তুই তো আমার কথা শুনবি না। এবার বুঝ কি হলো, এবার কি করবি এবার? তুই কোথায় আছিস? আমি বাজার এখানে আছি। আই দাঁড়া, আমি আসছি, দাঁড়া। আসছি। কি হয়েছে রে? হ্যাঁ, কি হয়েছে? ব্রেকআপ হয়ে গেছে ভাই। ব্রেকআপ হয়েছে? বাহ, ভালো কথা তো। ব্রেকআপ তো হবেই। তুই ভালো কথা বলছিস? তোকে আমি মানা করছিলাম না মেয়েটা ভালো না, তোকে বলেছিলাম মেয়েটা ভালো না, জানতে হতো না। আশ্চর্য তো। তোকে আমরা মানা করতাম, তুই কি বলছিস? তোকে থেকে আমরা নাকি হিংসা করছি, আমরা নাকি মেয়ে পড়াতে পারছি না। এবার বুঝ কি জ্বালা আছে। আর ভালো লাগছে না বন্ধু, তুই মরে যা, আমি তোকে কেন কল করলি? তোর কাজ কাম না, এক্সপ্লেন করে নে। তাহলে মা বাবা ছোট থেকে ওই আসতে বললো। আসুক, তোকে মা বাবা তোকে ছোট থেকে তোকে বড় করলো, এভাবে তোকে মরার জন্য? হ্যাঁ, কি করবো, আর ভালো লাগছে একটা মেয়ের জন্য তুই সঙ্গে জীবন শেষ করে দিবি? ভাল লাগছে না? হ্যাঁ সালা, তোকে সালা আমার বন্ধু আমার সাথে লজ্জা লাগাবে, তুই আমার বন্ধু সালা পাগল ছেলে। বিশাল, তাই ছেলে বলে বিশাল, উৎপল কল করতে হবে না। আর উৎপল দা কোথায়? তাড়াতাড়ি আসো, এখানে ছেলেটা মাথা ঘুরে পড়ে গেছে, আমি পাচ্ছি না ওকে একা। বিশাল, বিশাল, ওই ভাই, হ্যাঁ, এই উঠ 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 উঠ। উঠ ভাই, উঠ 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 উঠ। উঠ উঠ ভাই, উঠ উঠ। দাঁড়া কেন, দাঁড়া। কি অবস্থা, কি করেছে নিজের হাল? হ্যাঁ, চলো চলো চলো, হয় রাজ। হ্যাঁ চ চ চ চ চ চ চ। চলো কি নিচে চল। নিয়ে 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 আমি বলেছিলাম আর কি, বলেছি। হ্যাঁ রে, ঠিকই রে। এইসবই হয়, এইসব কেসে এগুলোই হয়, তো এই বুঝলো না।
এখন কুয়াতে আমাদের কি হয়? বসায় কে কোথায়? শোনো, এখন দেখো তোমার প্রবলেমটা যেটা আছে আমরা সব বুঝতে পারছি। ওই মেয়ে ভালো না, এক কথাই হচ্ছে ভালো না। তুমি ওই রাস্তা ছেড়ে দাও, তুমি জীবনে উন্নতি করলে লাইন লেগে যাবে, ঠিক আছে? আমি নিজে দাঁড়াও, আমি বলছি টাকা আমার টাকা কামাতে গেলে সেটা মেয়ের লাইন নিয়ে যাবে। তুমি একটা চাকরি পাও, এত কাজ ভালো কাম ঘরের করবো ছেলে। মেয়ে। ভালো একটা কাজ করো, কাজ নাই দাদা। কোনো কাজ কাজের ব্যবস্থা আমরা দুজন করে দেবো তোমাকে। দেখছি না আমি হ্যাঁ কথা বলছি। আমি ওর কাজের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। ঠিক আছে? ওসব লাইন ছেড়ে দাও, আমরা তোমার জন্য ভালো ভালো সুন্দরী মেয়ে দেখে দেবো, ঠিক আছে? আরও ওরকমই সবার সঙ্গে খেলা করে জীবন নিয়ে। ও আজকে একে ভালো লাগছে, কালকে ওকে ভালো লাগছে, কালকে ওকে ভালো লাগছে, ঠিক আছে? দরকার নেই, আমরা দেখে নেবো নাকি রাজ? হ্যাঁ কিরে বুঝলি আমি তোকে কি বুঝালাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যাই হোক, হ্যাঁ। বুঝলাম আমরা কি আমাদের যদি জীবন আরে দেওয়া থ্যাংক ইউ কিছু না, তোরা না থাকলে বুঝতে পারতাম না তোরাই আসল বন্ধু। সেটা না 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 থ্যাংক ইউর কোনো ব্যাপার নেই, এটা আমাদের কর্তব্য। কিন্তু এবার না মানে হঠাৎ করে এখন ভুল ডিসিশন কেউ যদি ভুল রাস্তায় যায় সেটা তো শুধরানো আমাদের দায়িত্ব, কারণ তুমি আমার নিজের লোক, ঠিক আছে? আর পরের লোক থাকলে আমি এই কথাটাই বলতাম, অবশ্যই। ওকে? ঠিক আছে, ওকে তুমি থাকো তাহলে, আর সব ভুল ভাল কাজ করবে না, ঠিক আছে? আর ওই রাস্তা ছেড়ে দাও, তোমার কাজের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, ঠিক আছে? আর এরপর যদি হয় যে এটা কি আছে পড়ে যাবে গালে, আমি মারবো তাহলে আমি মারবো। হ্যাঁ ঠিক আছে। চল ভাই, চলো থাকা দেবে, হ্যাঁ ঠিক আছে। হ্যালো গাইস, Hi, কেমন guys. লাগলো ভিডিওটা? হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল উৎপল কুমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। এবং বিশেষ কথা হচ্ছে যে কোনোদিনও একটা মেয়ের জন্য নিজের জীবন নষ্ট করবেন না। এটা এখানে গল্পতে যেহেতু আমার বন্ধু ছিল বলে ওই জন্যই আমাকে পাঁচজন এখানে বুঝালো। হ্যাঁ, কারো যদি কেউ কোনো যদি বন্ধু যদি না থাকে, হ্যাঁ, তাকে কিন্তু সুসাইড করে দেবে, ঠিক আছে? সেই জন্য কোনোদিন কোনো একটা মেয়ের জন্য নিজের জীবন নষ্ট করতে যাবেন না, উল্টা নিজেকে আরো তৈরি করুন যাতে সেই মেয়ে যাতে আপনার কাছে আসে। ধন্যবাদ। তুমি ঠিক বলেছেন স্যার, এরকম বলতে চাই যে তারা যেন এই ভুলটা না করে, তারা নিজের পায়ে দাঁড়ানোর আগে চেষ্টা করো। প্রেম সত্য আছে, প্রেম ভালোবাসে কোনো ঠিকই আছে, কিন্তু আগে ইনকাম সব থেকে বড় হচ্ছে ইনকাম, আর নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপর যা খুশি তাই করতে হবে। এটা আমার কথা। আর আমার যে বলার আছে জীবনটা খুব মূল্যবান, এইভাবে কোনোদিন কোনো মেয়ের জন্য জীবনটা শেষ করবেন না। কারণ জীবনটা আপনাদের দিকে মা বাবা, যত পারছেন মা বাবার জন্য করবেন, কোনো মেয়ের জন্য জীবন শেষ করবেন না।